আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের ২১ তারিখ সোমবার। আজকের এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের রহমতের সকল দরজাগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে এই সোমবারের আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন সরাসরি আল্লাহর কাছে চলে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন, আপনার সকল চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আপনাদের যত ঋণ আছে ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহু আকবার। এই একটি মাত্র দোয়া ১০ বার যদি পাঠ করেন তাহলে নবীজি বলেছেন আল্লাহ সাথে সাথে বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে মাসুম বাচ্চা হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এই আমলটি করার আগে আল্লাহর কাছে একবার তওবাহে নাসুহা করবেন। আপনারা আল্লাহর কাছে বলবেন যে মালিক, আমি তো জিন্দিগিতে অনেক গুনাহ করেছি। চোখের দ্বারা গুনাহ হয়েছে, হাতের দ্বারা গুনাহ হয়েছে, জবানের দ্বারা গুনাহ হয়েছে, পায়ের দ্বারা গুনাহ হয়েছে। জীবনের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি গুনাহ করি নাই। আজকে এই আমল রুসিলা করিয়া, এই দোয়া রুসিলা করিয়া আমার জিন্দিগির সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে এইভাবে আপনারা বাংলাতে তওবাহে নাসুহা করে নেবেন। তারপরে আপনারা ১০ বার এই দুরূদরা আগে পড়ে নেবেন, কারণ যত বেশি দুরূদ পড়বেন তত আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসিবত থেকে ইহসান করবেন, সকল বিপদ আপদ দূর করে দিবেন, আপনার দিলের সকল নেক তামান্নাগুলি পূরণ করে দিবেন, আপনার সকল পেরেশানি দূর করে দিবেন, আপনার দিলের ভিতরে রহমতের শান্তি দান করবেন। এই জন্য প্রথমে এই দুরূদরা আপনারা ১০ বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ। আশা করি আপনারা সুন্দরভাবে দুরূদটি পাঠ করতে পেরেছেন। তো এইভাবে ১০ বার সুন্দরভাবে সহিশুদ্ধভাবে পাঠ করবেন। জীবনের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য এই ছোট্ট দোয়াটি পড়ুন। এর আগে আপনারা আবারও একবার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, জিন্দিগিতে যত রকমের যত গুনাহ করেছি সকল গুনাহগুলো ক্ষমা করে দেন বলে তারপরে এই দোয়াটি ১০ বার পড়বেন। রব্বিগফিরলি 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 রব্বিগফিরলি। তো আপনারা এই দোয়াটি ১০ বার পাঠ করবেন। ১০ বার পাঠ করার পর আপনাদেরকে আরেকটি দোয়া বলে দিতেছি। আপনাদের যাদের প্রচুর পরিমাণ ঋণ আছে, ঋণগুলো কোনোভাবেই পরিশোধ করতে পারতেছেন না এবং আপনাদের সংসারের মধ্যে অশান্তি আর অশান্তি, সংসারের মধ্যে অভাব অনটন লেগে আছে, বিশেষ করে যাদের প্রচুর পরিমাণ ঋণ আছে, আপনারা এই দোয়াটি কয়েকবার পড়বেন। পড়ার পর তারপর আল্লাহর কাছে ২ হাত তুলে দোয়া করবেন। তো প্রথমে এই দোয়াটি পড়বেন,
যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার বলতেছি, আপনারাও আমার সাথে সুন্দরভাবে বলবেন, সই শুদ্ধভাবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যাদের প্রচুর পরিমাণ ঋণ আছে, আপনারা অবশ্যই এই দোয়াটি কয়েকবার পরে তারপরে দুই হাত তুলে আল্লাহর কাছে চাইবেন। আপনাদের যত চাওয়া আছে, মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, এই আজকে এই জিলহজ মাসের 21 তারিখ সোমবারে সকল চাওয়াগুলো আল্লাহর কাছে চেয়ে নেবেন। অবশ্যই অবশ্যই প্রত্যেকটা আমল এখলাসের সাথে করতে হয়। আপনারা নিজের ভিতরে বিশ্বাস ইকিন এখলাস রেখে আল্লাহর কাছে দোয়া করবেন। যদি এখলাসের সাথে এই আমলটি করতে পারেন আর আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে আপনারা অল্প কয়েকদিনের মধ্যেই ফল পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যারা আমাদের এই চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আপনাদের আপনজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে সোয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন।